নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব আমাদের সবারই প্রিয় মাশরুমের একটি রেসিপি। আগে থাকতেই কেটে জল ঝরতে দিয়েছি, আর যে মশলাগুলি লাগবে সেগুলি খুবই সামান্য: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং সর্ষে আদা বাটা। চলুন একসাথে রান্না করা যাক। প্রথমে কড়াইয়ে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে জল ঝরিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো হালকা ভেজে নিতে হবে। লবণ দেওয়া চলবে না, লবণ দিলে জল বেরিয়ে গিয়ে আর ভালো করে ভাজা যাবে না, তাই প্রথমে হালকা ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজলে মাশরুমগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। আমি এখানে যে সমস্ত মাশরুমগুলো গোল গোল হয় সেই মাশরুমগুলো ব্যবহার করেছি। আমার যেহেতু মাশরুম ভাজা হয়ে গেছে, এতে সামান্য হলুদ এবং লবণ, লঙ্কা গুঁড়ো এবং সর্ষে আদা বাটা দিয়ে দেব। দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। যেহেতু মাশরুমের রেসিপিতে বেশি গ্রেভি থাকে না, তাই খুব সামান্য জল দিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ ফোটানোরও প্রয়োজন নেই, এইটুকু জল মরে গেলেই রান্না রেডি হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে জলটা মরে গেলেই আমাদের মাশরুম রেডি হয়ে যাবে। খুব বেশি শুকনো রাখবো না, সামান্য গ্রেভি রেখে নামিয়ে দেব। আমাদের মাশরুমের রেসিপি রেডি। রুটি দিয়েই হোক আর ভাত দিয়েই হোক, এরকম মাশরুম সবারই ভালো লাগবে। তাই ঘরে ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আর এরকম সহজ ও অল্প সময়ে হয়ে যাওয়ার মতো রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের একটি ব্লগে।